যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি না তার জন্য দেখার জন্য আগে কিছু এপিসোড আছে, এবার আবার নতুন এপিসোড। এই এপিসোডে দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 দিয়ে আলোচনা করেছি, 2 আলোচনা, 3 4 5 6 7 দিয়ে, এটা মৌলিক সংখ্যা বলে, এটা দিয়ে আলোচনা করেছি। 8 দিয়ে আলোচনা করেছি, 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার নিয়েও আলোচনা করেছি। 9টা হচ্ছে কি কোন সংখ্যা 1 4 6 2 3 কোন সংখ্যাকে 9 দিয়ে যাবে কিনা 3 এর মতো। যদি এগুলো যোগ করে ফেলি 1 যোগ 4 যোগ 6 যোগ 2 যোগ 3, 4 একে 5, 5 আর 6 11, 12 13 14 15 16, এটাকে 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা 9 দিয়ে বিভাজ্য হবে না। এবার 16কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 কে 9 হলে কত হবে 7, তাহলে এক্ষেত্রে কিন্তু ভাগশেষ 7 হবে। কিছু কিছু ক্ষেত্রে ভাগশেষ বলা যায় না, এটা ক্ষেত্রে বলা যাচ্ছে, এটা ক্ষেত্রে ভাগশেষ 7 হবে, এটা ক্ষেত্রে ভাগশেষ 7 হবে। তাহলে যোগফল তো এটা। এবার এই সংখ্যাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে যাই লিখি না কেন, এটাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখি, 4টাকে এদিকে দিলাম, 6টাকে এদিকে দিলাম, দেখা যাবে 6 4 1, 2টাকে এদিকে, 3টাকে এদিকে, 3 2, 6 4 1 3 2, 6 4 1 3 2, ঘুরিয়ে ফিরিয়ে যাই দিই না কেন 7 ভাগশেষ হবে। কেন এগুলো যোগফলটা তো 9 দিয়ে ভাগ দিয়ে যেটা ভাগশেষ হবে সেটাই ভাগশেষ। তাহলে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যাই লিখি না কেন, এগুলো যোগফলটা যেহেতু এত, তাহলে সেটাও কিন্তু একটা মজার ব্যাপার, যেটা ঘুরিয়ে ফিরিয়ে যাইভাবে লেখা না কেন এই সংখ্যাগুলোকে 7 ভাগশেষ হবে। তার মানে যে কোনো একটা সংখ্যা যদি আমি লিখি, সেটা 3-এর ক্ষেত্রে প্রযোজ্য আর 9-এর ক্ষেত্রে প্রযোজ্য। সেই সংখ্যাগুলোর যা 3 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ হবে, ওটা ঘুরিয়ে ফিরিয়ে লিখলে কিন্তু একই ভাগশেষ হবে। আর 9 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ হবে, এটা ঘুরিয়ে ফিরিয়ে লিখলে কিন্তু একই ভাগশেষ হবে। এই সংখ্যাগুলো যদি অদল বদল করে লিখি, একই ভাগশেষ হবে। নিয়মটা হচ্ছে কি, সবকটা সংখ্যা যোগ করে দেখতে হবে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। ভাগ যদি যায় মানে 0 যদি হয়, ভাগশেষ 0 মানে 9 দিয়ে বিভাজ্য, আর ভাগশেষ যখন যাটা হবে সেটা কিন্তু এখানে ভাগশেষ তাই হবে। এটা 9-এর ক্ষেত্রে। 10-এর ক্ষেত্রে কি হবে? 10-এর ক্ষেত্রে খুব সহজ। কোনো সংখ্যা 1 4 2 3 6, কোনো সংখ্যা শেষে যেটা থাকবে সেটা যদি 0 থাকে তাহলে 10 দিয়ে ভাগ যাবে। আমরা এমনি ভাগ করার সময় তো দেখেছি 1 4 0 বাই 10, 0 দিয়ে কাটাকুটি করি, তাহলে ভাগ যাই বলে তো কাটাকুটি করি, 14 বাই 1 সমান 14, ভাগ শেষ থাকে না। এবার যদি শেষে 0 ছাড়া অন্য সংখ্যা থাকে সেটাই ভাগশেষ হবে একবারে চোখ বুঝে। তার মানে কি, এটা 10 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ হবে। আমি যদি এই সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, এখানে 3 আছে, এটা ভাগ করলে কত হবে 3 ভাগশেষ হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। 10টা হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 হবে। 11টা কি হলো? 11টা হচ্ছে আরেকটা নিয়ম দেখাচ্ছি, আগের এপিসোডে দেখিয়েছি 11টা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, 1 4 2 3 6 2, এটাকে 11 দিয়ে যাবে কিনা, আরো সংখ্যা লেগে যেতে পারে। একটা ছেড়ে একটা, একটা উপরে একটা তলে, একটা ছেড়ে একটা উপরে, একটা ছেড়ে 1 2 6, 1 যোগ 2 যোগ 6, আর উপরে 4 3 2, 4 যোগ 3 যোগ 6। এই দুটো ডিফারেন্স, 1 2 6, 1 2 6, 4 3 6 7 8 9, 6 7 8 9, 3 আর 4 7 আর 9। এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সটা কত বিয়োগ করতে হবে, মানে 9 ডিফারেন্স বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ, যাই হোক বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। এটা ডিফারেন্সের চিহ্নটা এটা হয়, এটা সমান হচ্ছে 0। এই 0টা হলে তাহলে 11 দিয়ে ভাগ যাবে। এক্ষেত্রে ভাগশেষ বলা যাবে। বিয়োগফলটা যদি অন্য যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু ভাগশেষ হবে, ওটা কিন্তু ভাগশেষ হবে। যদি ওখানে 11 চেয়ে বড় হয়ে যায়
তখন আবার ডিফারেন্স নিতে হবে। যেমন এখানে দেখা গেল বিয়োগ করে দেখা গেল 126 হল, তখন আবার একটা ছেড়ে একটা দিতে হবে, তখনও কিন্তু একটা ছেড়ে একটা দিতে হবে। 6 একে 7 আর এটা 2 বিয়োগ 2, 4 6 থেকে 2 গেলে 5, তাহলে এখানে ভাগশেষ 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 11 ক্ষেত্রে একটা ছেড়ে একটা। আর আগের একটা যেটা নিয়ম করেছিলাম মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি নিয়ম, সেটা আমি একটুখানি রিপিট করে দিই। সেটা হচ্ছে 11 গুণ 1 সমান হচ্ছে 11। তো 11টা অ্যাকচুয়ালি কি 10 যোগ 1, এই লাস্টে যে 1 সংখ্যাটা আছে এই 10-এর কাছাকাছি, তাহলে 1 2 2 1, এটার ক্ষেত্রে কি হবে, 1কে 1 দিয়ে গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে, যোগ আছে তো বিয়োগ করতে হবে। 1কে 1 দিয়ে গুণ করে এটা গুণ 1, 1 1 1, এবার যোগ আছে তো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত 1 2 1। আবার এই 1টাকে 1 দিয়ে গুণ করতে হবে, গুণ করে কত হবে 1 হবে, আবার বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, তাহলে 11। এই 11কে কিন্তু 1 দিয়ে যাচ্ছে, 11কে 1 দিয়ে যাচ্ছে, 11কে 1 দিয়ে যখন যাবে তাহলে পুরো সংখ্যাটাকে 1 দিয়ে যাবে, এই 11 দিয়ে যাবে। 11কে 11 দিয়ে যাচ্ছে, ভুল বললাম, 11কে 11 দিয়ে যাচ্ছে, যেহেতু 11 এটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 11 দিয়ে বিভাজ্য। এইভাবেও কিন্তু হয়। আর আগে যেরকম একটা বা ছেড়ে একটা দিয়ে যোগ করে আর একটা ছেড়ে একটা যোগ করে আলাদা করে বিয়োগ করে দেখছিলাম, সেটা কিন্তু হবে। এটা মৌলিক সংখ্যার নিয়ম, আর ওটা 11 স্পেশাল নিয়ম। তাহলে 11 হয়ে গেল। 12টা কি হবে, 12 সমান হচ্ছে 3 গুণ 4, 3 গুণ 4। 12 সমান কি হতে পারে, 2 গুণ 6 হতে পারে। আমরা এটা নেব না, আমরা এটা নেব, এটা আমরা নেব না, এটা দুটোই জোর হয়ে যাচ্ছে। এর ভিতরে একটা মৌলিক ডুবে আছে, দুটোই জোর হয়ে যাচ্ছে, মৌলিক ঢুকে আছে। 6-এর ক্ষেত্রে কি হচ্ছে, 6-এর ক্ষেত্রে আবার কি হচ্ছে, 6-এর ক্ষেত্রে 2 গুণ 6, 2 গুণ 3। আমি আগে 6-এর ক্ষেত্রে বলছি 2 গুণ 3, 2 দিয়ে যেতে হবে, 3 দিয়ে যেতে হবে, এখানে আবার 2 দিয়ে যেতে হবে, এখানে রিপিটেশন আসছে, এটা আমরা নেবো না, আমরা 3 আর 4-এ ডাইরেক্ট চলে যাব। 12-এর ক্ষেত্রে কি হচ্ছে, কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ যায় আর 4 দিয়ে ভাগ যায় তাহলে 12 দিয়ে যাবে। 3 দিয়ে যদি ভাগ যায় আর 4 দিয়ে যদি ভাগ যায়, মনে করেন এখানে 1 4 6 2 একটা দিলাম, এটা 3 দিয়ে যদি ভাগ যায়, 3 দিয়ে ভাগ গেলে কি করতে হবে, 1 যোগ 4 যোগ 6 যোগ 2, এইভাবে দেখতে হবে এটা 3 দিয়ে যাচ্ছে কিনা। আর 4-এর ক্ষেত্রে কি হবে, শেষে দুটো সংখ্যাকে 4 দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমি আগেই বলেছি আগের এপিসোডে, 4 দিয়ে এটাকে যদি যায় 62কে, আর এটা যোগফলকে যদি 3 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাকে 12 দিয়ে যাবে। এটা ভাগশেষ কত হবে বলা যাবে না, শুধু ভাগ যাবে কিনা সেটা বলবে। 12 হয়ে গেল। 13 ক্ষেত্রে মৌলিক সংখ্যার যে নিয়মটা বলেছি সেই নিয়মটাই আসবে এখানে। 13 গুণ 1, 13 গুণ 2, 13 গুণ 3, এটা হবে, কেন এটা হবে, 13 গুণ 1 সমান 39। 39টা আসলে তো কি 40 বিয়োগ 1, 40 বিয়োগ 1। তাহলে এই 4-এর একটা ব্যাপার আছে বলেছি আমি, আর বিয়োগের ক্ষেত্রে যোগের একটা ব্যাপার আছে। তাহলে 13 ক্ষেত্রে কি হবে, 1 4 3, এটাকে 13 দিয়ে যায় কিনা দেখবো, এটাকে 13 দিয়ে যায় কিনা দেখবো। এই যে 4 রয়েছে, তাহলে লাস্টের সংখ্যাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ 3 4 12। এটা বিয়োগ আছে তাহলে যোগ করতে হবে, ব্যাস। এটাকে 13 দিয়ে যাচ্ছে, 13 2 26, তাহলে এটাকে 13 দিয়ে যাবে।
এটা যে কোনো মৌলিক সময়ের ক্ষেত্রে কিনতে হবে। দেখতে হবে 10, 20, 30, 40, 10-এর মাল্টিপুলের এক বেশি বা এক কম কার কাছাকাছি যাচ্ছে সেইটাকে আমাকে ধরতে হবে। ধরে দেখতে হবে 4 লাস্টে আছে, তাহলে 4 দিয়ে ওটা করা যাবে। ঠিক আছে, এবারে এই জায়গাটাতে যদি আমি এটাকে আরেকবার করি, আরেকবার করলে কোনো ফল হবে কি দেখা যায়? এটাকে ফল হবে না, ওই জন্য একটু দুটো সংখ্যার ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি আমরা। কেন আরেকটা যদি আমি করি অঙ্কের মধ্যে চলবে, অসুবিধা নেই। এটাকে 4 দিয়ে আবার গুণ করতে হবে, গুণ 4, 4 × 24, 24। এবার এখানে করলো তো এটা কি বিয়োগ আছে, তাহলে যোগ করতে হবে, যোগ করলেও সেই আবার 26 চলে আসছে, রিপিট হয়ে যাচ্ছে। দুটো সংখ্যা হলে ওই জন্য ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এটাকে 13 দিয়ে যাবে, 13 হয়ে গেল। 14 ক্ষেত্রে কি হবে? 14 বলার আগে আমি একটু বলে দিই, 7-এর ক্ষেত্রে বলে দিই। 7-এর তো একটা মৌলিক সংখ্যার নিয়ম বলেছিলাম, সে ছাড়াও আরেকটা নিয়ম আছে, আরো 2-3টে নিয়ম আছে। আমি একটা নিয়ম বলছি, 1, 4, 3, 2, 1, 6, 2। এই যে সংখ্যাগুলো লিখছি এখানে 3টে করে নিতে হবে, এই 3টে আর এই 3টে, 1, 4, 3, 2, 1, 3, এই 3টে। প্রথম 3টে, পরের 3টে উপরে, পরের 3টে উপরে, 2, 1, 6 এটা উপরে, আর এই দুটো 3টে নিচে, এই 3টে নিচে। 11-র মতো, 11 ক্ষেত্রে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে নেওয়ার পরে নিচেরগুলো সব যোগ করলাম আর উপরেগুলো যোগ করে বিয়োগ করে 7 দিয়ে যায় কিনা, এটার ক্ষেত্রেও তাই করতে হবে, তাহলেও কিন্তু 7-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কি হচ্ছে? এটা 3, 3, 6, 4-এর একে 5, 2-এর একে 3। আর এটা কত হলো? এটা তো একটাই আছে উপরে, আরো থাকলে আরো যেত। 3টে উপর, 3টে নিচে, 3টে উপরে, 3টে নিচে, 3টে উপরে, 3টে নিচে, 3টে উপরে। এবার করে নিয়ে উপরেগুলো যোগ করে এটা থেকে যোগ করে দেখতে হবে। যেহেতু এখানে একটাই আছে তাহলে এটা 3, 5, 6, 3, 5, 6, এর থেকে এটা বাদ দিতে হবে, 2, 1, 6 বাদ দিয়ে 6 চলে গেল 0, 5 থেকে গেলে 4, 3 থেকে গেলে 1। এবার এটা 4 দিয়ে যাচ্ছে কিনা, 7 দিয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। এটা 7 দিয়ে যাচ্ছে, 7, 20, 140, তাহলে এটা পুরোটাকে 7 দিয়ে যাবে। এটা কিন্তু একটা নিয়ম 7। আর 14 ক্ষেত্রে কি হবে? 14 বলতে কি 7-এরটা এসছে। 14 ক্ষেত্রে কি হবে? 14 সমান 2 গুণ 7, মানে 7 দিয়ে যাচ্ছে কিনা আর 7 দিয়ে যাচ্ছে কিনা আর 2 দিয়ে যাচ্ছে কিনা, এই দুটো দেখে নিতে হবে। 2 দিয়ে যদি যায়, শেষে যদি যোগ থাকে তাহলে 2 দিয়ে যাবে। আর 7-এর ক্ষেত্রে বলেছিলাম, আগে একটা নিয়ম বলেছিলাম, পরে একটা নিয়ম বলেছিলাম, ওই দুটো গেলে 14 দিয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু ভাগশেষ বলা যাবে না। 15 ক্ষেত্রে কি হবে? 3 গুণ 5, তাহলে 3 দিয়ে যাচ্ছে কিনা আর 5 দিয়ে যাচ্ছে কিনা এই দুটো দেখতে হবে। 3 দিয়ে যাচ্ছে কিনা আর 5 দিয়ে যাচ্ছে কিনা এই দুটো দেখতে হবে। তার 3 দিয়ে গেলে আমি আগেই বলেছিলাম সব সংখ্যাগুলো আলাদা আলাদা করে যোগ করে ফেলে দেখতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা, আর 5 দিয়ে যাচ্ছে কিনা দেখতে গেলে শেষে 5 বা 0 থাকতে হবে। তাহলে 5-এর ক্ষেত্রে হয়ে গেল, 15 ক্ষেত্রে হয়ে গেল। 16 কথা তো বলেছিলাম 2 টু দি পাওয়ার 4 সমান 16, মানে লাস্টের 4টে সংখ্যা, কোনো সংখ্যার লাস্টের 1, 4, 2, 3, 2, 6, 4, 2, লাস্টের 4টে সংখ্যাকে যদি 16 দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 16 দিয়ে বিভাজ্য। কিন্তু এই 16 দিয়ে যেতে গিয়ে যেটা ভাগশেষ থাকবে এক্ষেত্রে কিন্তু সেটা ভাগশেষ হবে।